নমস্কার। আজ ১লা জুলাই ২০২৬, অর্থাৎ ২০২৬-এর আরেকটি নতুন মাসে আমরা পা রাখলাম। সেই সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল ২০২৬-এর প্রায় অর্ধেকটা বছর। আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম, কেন কি আজকে অফিসের কাজে আমাকে যেতে হবে একটু কাকদ্বীপ। কাকদ্বীপ আমাদের বাড়ি থেকে প্রায় গাড়িতে করে গেলে ২ ঘন্টার রাস্তা। এছাড়া ট্রেনে করেও শিয়ালদা থেকে যাওয়া যায়, তবে আমি আর ট্রেনে যাওয়ার ঝুঁকিটা নিলাম না, কারণ শুনেছি ওই রুটে বেশ ভিড় হয় সকালবেলার দিকে। সেই জন্য আমার নিজেও একটা অভিজ্ঞতা আছে ওই রুটে ট্রেনে করে যাওয়ার। কারণ একবার আমরা অফিস থেকে একটা কাজে গেছিলাম ক্যানিং, তখনও প্রচণ্ড ভিড়ের মধ্যেই আমাকে পুরো জার্নিটা কমপ্লিট করতে হয়েছিল। সে যাই হোক, আজকে আর সেই রাস্তায় গেলাম না, ট্রেনের রাস্তায় গেলাম না। আজ আমি যাব গাড়ি করে। সকালবেলার আকাশ যথারীতি মেঘলা। অভ্যেস মতো সকালে গেলাম ছাদে, গাছগুলোকে একবার দেখে আসলাম, কারণ সারাদিন আজকে আর সময় পাওয়া যাবে না। সিঁড়ির গাছগুলো তো জল স্প্রে করে দিলাম। এই গাছগুলোতে না কিছু সার দিতে হবে, সেটা আমার আর কিছুতেই দেওয়া হয়ে উঠছে না। ভাবছি ২-১ দিনের মধ্যে এই কাজটা আমি কমপ্লিট করব। তবে জানি না, মনে হয় না উইকেন্ডে আসার আগে এটা আমি করতে পারবো, তবুও চেষ্টা করে দেখতে হবে। আর এই গাছগুলো দেখলাম বেশ বড় হয়ে গেছে, একটু ট্রিম করে দিলেও মন্দ হয় না, কিন্তু দেখা যাক কী হয়। গাছে জল দিয়ে যাব স্নানে, তারপরে চলে যাব একেবারে ঠাকুর ঘরে। আজকে ব্রেকফাস্টটা স্কিপই করব, কারণ আমি ঠিক করেছি যে আজকে বেরোনোর আগে একেবারে ভাত খেয়ে বেরোবো। কারণ এখান থেকে কাকদ্বীপ যাওয়ার রাস্তায় সেরকম খাবারের ভালো হোটেল নেই। যদি ডায়মন্ড হারবার দিয়ে যাওয়া যায় তাহলে ঠিক আছে, কিন্তু ইচ্ছে আছে ফেরার পথে একবার ডায়মন্ড হারবার হয়ে আসার। বহুদিন ডায়মন্ড হারবার যাইনি। ডায়মন্ড হারবারে আমি গেছি বোধহয় জীবনে মাত্র ২ বার। এর আগে একবার খুব ছোটোবেলায় বাবার হাত ধরে গেছিলাম পিকনিক করতে, আর একবার গেছিলাম তখন তিন্নি খুব ছোটো ছিল। একবার বিকেলবেলা আমরা সবাই মিলে ডায়মন্ড হারবার গেছিলাম। পুজো শেষ করলাম, সবার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা জানালাম, তারপর শুরু করলাম আমার যাত্রা। তার আগে অবশ্যই আমার সংক্ষিপ্ত লাঞ্চটি আজকে করে নিয়েছি। যেতে যেতে সেই মেঘলা আকাশ, চারিদিকে একেবারে মেঘাচ্ছন্ন পরিবেশ, মাঝে মাঝে ২-১ পশলা বৃষ্টিও হলো। সেই সবজি পৌঁছে গেলাম আমার গন্তব্যে। সেখানকার কাজকর্ম সারতে সারতে প্রায় 3:30 বেজে গেল। এইখানকার রাস্তাঘাট মোটামুটি ভালোই, তবে রাস্তাঘাটের পরিসর অত্যন্ত ছোট, যে কারণে মাঝে মাঝেই জ্যামের সম্মুখীন হতে হচ্ছিল। যদিও আমার বাড়ি থেকে গুগল অনুযায়ী সেই রাস্তা ২ ঘন্টার, কিন্তু যেতে প্রায় ৪ ঘন্টারও বেশি সময় লাগলো। কারণ ওই বেহালার পর থেকে জোকা অঞ্চলটি ছাড়াতেই আমার প্রায় ১.৫ ঘন্টার মতন সময় লেগে গেছিলো। যাই হোক, ফেরার পথে এলাম ডায়মন্ড হারবারে। আর ডায়মন্ড হারবার মানেই তো ইলিশ মাছ। এখানে বিভিন্ন মাপের বিভিন্ন দরের ইলিশ মাছ বিক্রি হচ্ছে। অনেক দোনোমনো করে শেষ পর্যন্ত আমিও বাড়ির জন্য 2টো ইলিশ মাছ নিয়ে নিলাম। এখানে 1 কেজির ওপর যে মাছগুলো সেগুলো নিচ্ছে ১১০০ টাকা করে। প্রথমে চাইবে আপনার ১৩০০ টাকা, তবে একটু দরদাম করে সেগুলোকে ১১০০ টাকার মধ্যে আনা যায়। এই যে 2টো মাছ দেখছেন, এই 2টো মাছই আমি বাড়ির জন্য নিয়ে এসেছি। মাছগুলো তো বুবু নিয়ে গেছিলো বাজারে কাটাতে, ও তো বললো মাছগুলো দেখে বেশ ভালোই। এদের একটা জিনিস হচ্ছে, এরা মাছ কিন্তু কেটে দেয় না, মাছ আস্তই দিয়ে দেবে আপনাকে, বরফ শুদ্ধ এরা প্যাক করে দেবে এবং মাছগুলো বাড়িতে এনে আপনাকে কাটাতে হবে। তারপরে চলে এলাম হুগলি নদীর ধারে। একটা সময় কিন্তু ডায়মন্ড হারবার একটা প্রতিরক্ষার দিক থেকেও যেমন একটা গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল, তেমনি আবার বাণিজ্যিক বন্দর হিসেবেও কিন্তু ডায়মন্ড হারবারের বেশ নামডাক ছিল। যদিও এখন সবটাই স্মৃতির অতলে তলিয়ে গেছে। এখানে একটা দুর্গও ছিল এবং সেই দুর্গটা দেখতে আগে লোকে ভিড় জমাতো। আমার ছোটোবেলায় দুর্গটির যা অবশিষ্টাংশ দেখেছিলাম, এখন তার ছিটেফোঁটাও আমি দেখলাম না। যদিও আমি খুব অল্প সময় এই অঞ্চলটাতে ছিলাম, কিন্তু তখন কিন্তু এই নদীর ধার ঘেঁষেই দুর্গটা দেখা যেত। এখন তার আর কিছুই অবশিষ্ট নেই। নদীর পাড়টা যদিও বাঁধিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও যথেষ্ট অপরিষ্কার। আশা করি সরকার বাহাদুর এদিকে দৃষ্টি দেবেন, কারণ ডায়মন্ড হারবার বরাবরই বাঙালিদের কাছে একটা বেশ স্মৃতিমেদুর জায়গা। অনেকেই অসংখ্যবার ডায়মন্ড হারবারে গেছেন, বা অনেকে উইকেন্ড ট্রিপ হিসেবেও ডায়মন্ড হারবারকে বেছে নেন।
তো সেই অনুযায়ী এখানে হোটেলের সংখ্যাও কিন্তু কম নয়, প্রচুর হোটেল রয়েছে। সেই সঙ্গে সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরেরও একটি হোটেল, খুবই সুন্দর হোটেল সেটা। আমি আগে যখন একবার এসেছিলাম তখন এই হোটেলটিতে গেছিলাম। আর এই হচ্ছে হুগলি নদীর পাড়ের অবস্থা। পাড়গুলো কিন্তু যথেষ্ট সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলা যায়, কিন্তু জানি না কবে সেই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি পড়বে। আমি তো ভেবেছিলাম যে ডায়মন্ড হারবারটি যেহেতু এর আগে বহু চর্চিত একটি লোকসভা কেন্দ্র, সেই জন্য এই জায়গাটা একেবারে ঝকঝকে তকতকে হয়ে উঠবে, কিন্তু না, সেটি হয়নি। বরঞ্চ প্রচণ্ড অপরিষ্কার, এবং সেই সঙ্গে সঙ্গে মানুষজন তো আসছেনই, এবং সবার আগে যেটা বলতে হয় যে আমরা যারা এই অঞ্চলটিতে যাচ্ছি বেড়াতে, তাদের মধ্যেও একটা সচেতনতা তৈরি হওয়ার কথা, কিন্তু সেটাও হয়নি। লোকজন যততন্ত্র চা কফি খেয়ে তাদের ভাড়গুলো এখানে ওখানে ফেলছেন। আর এই হচ্ছে পর্যটন দপ্তরের হোটেলটা, এটা একেবারে হুগলি নদীর ওপরেই রয়েছে। এখানে থাকলে বা এখানে কিছুক্ষণের জন্য আসলে আপনি কিন্তু নদীর শোভাও খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এর বুকিং প্রসেসটা আপনি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের পোর্টালে গেলেই পেয়ে যাবেন। খুবই সুন্দর সাজানো গোছানো একটা হোটেল। আর আমরা যখন গেছিলাম তখন প্রায় 4টে বেজে গেছে, সূর্যদেবও ঢলে পড়েছেন পশ্চিমে। এখানে কিন্তু প্রচুর ছোট বড় ট্রলার দেখা যায়, মাছ ধরার ট্রলার যেমন থাকে তেমনি আবার যাত্রীবাহী নৌকাও থাকে, ছোট ছোট জাহাজও দেখা যায় বিভিন্ন সময়। আর এই হচ্ছে ডায়মন্ড হারবারের হুগলি নদীর পাড় দিয়ে একেবারে রাস্তা, সেটি চলে গেছে একদম সোজা বাজারের দিকে। এখানে হুগলি নদীর বিস্তৃত যে অংশটা সেটা কিন্তু অনেকখানি চওড়া, পাশে একটা ছোট্ট স্টেডিয়ামও আছে। ডায়মন্ড হারবারের নাম ডায়মন্ড হারবার কেন হলো সেটা নিয়ে অনেক দ্বিমত আছে। একটা যে প্রচলিত মত সেটা হচ্ছে যে এই অঞ্চলের মানে উপকূলবর্তী অঞ্চলে প্রচুর নুন পড়ে থাকতো, সেটি সূর্যের আলোয় এমনই চকচক করতো যে দূর থেকে মনে হতো যে একটা হীরের স্তূপ পড়ে রয়েছে। সেইখান থেকে এই অঞ্চলটির নাম হয় ডায়মন্ড হারবার। ওই দূরে একটি জেটি দেখা যাচ্ছে, তবে জেটিটির কাছেও আমরা গেছিলাম, তবে দেখে মনে হলো যে ওটা বন্ধ। নদীর পাশে এরকম তো হরেক মাল নিয়ে দোকানিরা বসে আছেন তাদের পসরা সাজিয়ে। এখানকার নৈসর্গিক দৃশ্যগুলো সত্যিই খুব সুন্দর। মানে উইকেন্ডে যদি আপনি কিছুক্ষণের জন্য সময় কাটাতে চান তাহলে আপনি ডায়মন্ড হারবার চলে আসতেই পারেন। এবং ডায়মন্ড হারবার আসেননি এরকম বাঙালিও বোধহয় খুব কম, সবাই অন্তত দু একবার, ইভেন শীতকালে পিকনিক করতেও কেউ না কেউ ডায়মন্ড হারবার এসেছেন। বহু দূর দূর থেকেও মানুষজন আসেন এখানে। তবে এখানে সবচেয়ে ভিড় হয় যখন গঙ্গাসাগরের মেলা চলে সেই সময়, কারণ এখান দিয়েই আপনাকে গঙ্গাসাগর যেতে হবে। যদিও এটি একটি ঘুরপথ, তবুও এখান দিয়েও বহু মানুষজন যান গঙ্গাসাগরের মেলায়। আমরা আজকে যে জায়গাটিতে গেছিলাম অর্থাৎ কাকদ্বীপে, ওইখানে যে রাস্তাটা দিয়ে গেছিলাম, ওই রাস্তাটা দিয়ে সোজা একেবারে গঙ্গাসাগরে পৌঁছে যাওয়া যায়। একদিন ইচ্ছে আছে দিনের দিন গঙ্গাসাগর থেকে ঘুরে আসার, যদি যাই তাহলে আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাব। তবে গঙ্গাসাগরে যেতে গেলে বাড়ির থেকে আমার যা মনে হলো অন্তত 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে, তাহলে কিন্তু দিনের দিন গঙ্গাসাগর থেকে ঘুরে ফিরে চলে আসা যাবে। এই দেখুন কি সুন্দর নদীর বুক চিরে একটা নৌকা চলেছে। এটি সাধারণত দেখে মনে হলো মাছ ধরার নৌকা। এখানে প্রচুর মাছ ধরার নৌকো পাওয়া যায়, এবং সবচেয়ে বড় কথা আমি আজকে আপনাদের দেখাতে পারলাম না, এখানকার যে মাছ বাজার সেটা কিন্তু বেশ বড়। আমি যেখান থেকে মাছ কিনলাম সেটাই হচ্ছে মাছ বাজার, তবে তখনও বাজারটা বসেনি। আর যদি কেউ এই নদীতে স্নান করতে চান তাহলে কিন্তু আপনি নিরাশই হবেন, কারণ এই জায়গায় স্নান করাটা খুবই বিপজ্জনক, এবং প্রশাসনের পক্ষ থেকেও সেটা বলে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আপনি এখানে এলে নদীতে স্নান করতে পারবেন না। ওই দূরে দূরে ছোট বড় অনেক নৌকা দেখা যাচ্ছে।
আজকে আমাদের ডায়মন্ড হারবার ভ্রমণ এ পর্যন্তই। যদি আপনার আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আশা রাখবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার দিকে আপনার বন্ধুত্বের হাতটি বাড়িয়ে দেবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী দিনে অন্য একটি নতুন ব্লগে। নমস্কার।